আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্লাউডফ্লেয়ারে ডিএনএস রেকর্ড আপডেট করতে হয়। একটি ডোমেইন হোস্টিংয়ের সাথে কানেক্টেড থাকে একটি আইপির মাধ্যমে। হোস্টিং প্রোভাইডার যদি তাদের সার্ভার মেইনটেন্সের কারণে সার্ভার রিপ্লেস করে, অথবা আপনি যদি আপনার হোস্টিং লোকেশনটা পরিবর্তন করে নেন, অথবা অন্য কোনো প্রোভাইডার থেকে হোস্টিং আরেক প্রোভাইডারে ট্রান্সফার করেন, সেক্ষেত্রে আপনার হোস্টিংয়ের আইপি পরিবর্তন হয়ে যায়। তো আপনি যদি আপনার ডোমেইনে ক্লাউডফ্লেয়ার ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই এই নতুন আইপিটা ক্লাউডফ্লেয়ারের ডিএনএসে আপডেট করে নিতে হবে। এটা আপডেট করার জন্য প্রথমে ক্লাউডফ্লেয়ারে লগ ইন করে নিতে হবে। আমি ক্লাউডফ্লেয়ারে লগ ইন করে নিচ্ছি। ক্লাউডফ্লেয়ারে লগ ইন করার পর আপনি যে ডোমেইনে ডিএনএস রেকর্ড আপডেট করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করতে হবে। আমি shihabul.com এই ডোমেইনটার ডিএনএস রেকর্ড আপডেট করতে চাচ্ছি, এটার উপরে ক্লিক করলাম। এখন বাম পাশে ডিএনএস নামে একটা অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। ডিএনএসে ক্লিক করার পর আপনি আপনার ডিএনএস রেকর্ডগুলো এখানে দেখতে পারবেন। এখান থেকে মূলত এই যে আইপিগুলো আছে এগুলো পুরাতন আইপি, এখানে আপনার নতুন আইপিটা আপডেট করে নিতে হবে। তো এখন যদি আমার shihabul.com ডোমেইনটা ভিজিট করি, তাহলে আমি দেখতে পারবো আমার ওয়েবসাইটটি লাইভ নাই, কারণ এখানে আমার পুরাতন আইপিটা আছে। আর এক্সোনোস থেকে সার্ভার মাইগ্রেশনের পরে আমাকে নতুন আইপিটা দিয়ে দিয়েছে। আমাকে অবশ্যই ডিএনএসে এই আইপিটা আপডেট করে নিতে হবে। আপনি যদি হোস্টিংয়ের সার্ভার লোকেশন পরিবর্তন করে নেন, অথবা অন্য কোনো প্রোভাইডার থেকে এক্সোনোসে মাইগ্রেট করেন, সেক্ষেত্রে নতুন আইপি অবশ্যই এক্সোনোস থেকে আপনাকে ইমেইলে অথবা সাপোর্ট টিকেটে জানানো হবে। সাপোর্ট টিকেটে জানানো হলেও আপনি ইমেইলে সেটা পেয়ে যাবেন। তো আমাকে মাইগ্রেশনের পরে নতুন আইপিটা এখানে দিয়ে দিয়েছে, এটা আমাকে আপডেট করে নিতে হবে। তো যেমনটি দেখাচ্ছিলাম, এখানে আমার shihabul.com ওয়েবসাইটটা এখন লাইভ নাই। এখানে প্রথমে খেয়াল রাখবেন ডোমেইন নেম দিয়ে যে এই রেকর্ডটা অ্যাড করা আছে, এটা আপডেট করলে ওয়েবসাইটটা লাইভ হয়ে যাবে। আর বাকি রেকর্ডগুলো সাধারণত সাবডোমেইনের জন্য অ্যাড থাকে। আমি এটা প্রথমে আপডেট করে নিচ্ছি। এখন যদি আমি ওয়েবসাইটটা ভিজিট করি, আশা করি লাইভ পেয়ে যাব। ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে, তবে সবসময় সাথে সাথে লাইভ নাও হতে পারে, ডিএনএস প্রোপাগেশনের জন্য কিছুক্ষণ সময় লাগতে পারে। তো এইভাবে আমার সবগুলো রেকর্ডে আমি আইপিটা আপডেট করে দিব। আইপিটা কপি করে নিচ্ছি, এটা সব জায়গায় আমি আপডেট করে দিব। তো এটাই ছিল ক্লাউডফ্লেয়ারে আইপি আপডেট করার প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্টে জানাতে পারেন, অথবা এক্সোনোস্টের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।